সুপার কাপ শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি। আইএসএলটা তো ব্যর্থতার মধ্যে দিয়েই গেছে ইস্ট বেঙ্গলে। তবে প্রথম ম্যাচ কেরালার সঙ্গে বার পুজোর দিন তোমরা সবাই এখানে উপস্থিত হয়েছো, বহু বার পুজোর সাক্ষী থেকেছো তোমরা। এবারে নতুন সংকল্প কি তোমাদের? প্রাক্তন ফুটবলার হিসেবে ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে তোমরা, ইস্ট বেঙ্গলের সুপার কাপের সম্ভাবনা নিয়ে কি বলবো? অবশ্যই দেখো, সুপার কাপে আমাদের ইস্ট বেঙ্গল টিম তো মানে পুরো টিমই খেলবে, জানি না অন্যান্য টিম খেলবে কিনা, কিন্তু আমাদের ইস্ট বেঙ্গল টিম যে খেলবে এবছর পুরো টিমই খেলবে সুপার কাপে। আশা করছি ইস্ট বেঙ্গল টিম সুপার কাপে একটা ভালো জায়গায় থাকবে। দীপঙ্করদা, এই যে দলটাকে তুমি এই মরশুমে খেলতে দেখলে, সেই দলটাই কিন্তু সুপার কাপে খেলবে। সেই জায়গায় এই যে টাইম স্প্যান, মানে 1 মাস বা প্রায় 1.5 মাসের মধ্যে তোমার কি মনে হয় আকাশ পাতাল কিছু তফাৎ ঘটবে, যেখানে ইস্ট বেঙ্গল সেই সাফল্য ধরে রাখতে পারবে? এই তো দেখো, এই টিমটাই তো ভালো খেলেছে, একাডেমির ট্রফি পেয়েছে না আমাদের। আবার তো দেখো, আপ অ্যান্ড ডাউন টিমের মধ্যে হয়, কিন্তু সুপার কাপে সব টিম ফুল টিম নিয়ে খেলে না, যেটা ইস্ট বেঙ্গল ফুল টিম নিয়ে খেলবে। নতুন অধিনায়ক মহেশ হলো, মহেশকে অধিনায়ক হিসেবে কেমন দেখছো? আর সহ অধিনায়ক লালচুমনি খুবই ভালো, ও খুব ভালো প্লেয়ার। এখন জাতীয় ভারতের বর্ষরে খেলছে, ভালো খেলছে, নিশ্চয়ই ওর মানে ডিজার্ভ করে ক্যাপ্টেনশিপে। আরেকটি বিষয়, সম্প্রতি মহেশকে যে ক্যাপ্টেন করা হয়েছে, তার আগে গত মরশুমের যে ক্যাপ্টেন ক্লেটন সিলভার সঙ্গে কিন্তু অস্কার ব্রুজোর একটা ঝামেলা হয়। সম্প্রতি 30 সেকেন্ডের মধ্যে তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। সুপার কাপের মতো একটা টুর্নামেন্টের আগে এই ঘটনাটা কতটা প্রভাব ফেলতে পারে দলের মধ্যে? দেখো, এটা টিমের মধ্যে হয়ে থাকে, আমাদের টাইমেও হয়েছিল অনেক, ভৌমিক স্যারের সাথে, সুময় ভৌমিকের সাথে। এগুলো নিজেদের মধ্যে ব্যাপার, আবার ঠিকঠাক হয়ে যায়, এগুলো কোনো ব্যাপার না। এগুলো ঘরের ভিতর থাকতে গেলে এদিক ওদিক হবে। নতুন মরশুমে বিদেশি পরিবর্তন করা প্রয়োজন আছে? তো অবশ্যই নতুন বছরে তো বিদেশি পরিবর্তন করা উচিত। আমাদের মনে হয় না এই সব বিদেশি চলবে, একমাত্র মনে হচ্ছে আমার মেসি যে প্লেয়ারটা, ও খুব ভালো প্লেয়ার। আশা করি ওকে রাখলে, আশা করি পরবর্তীকালে ও ভালো রেজাল্ট দেবে। মেসি ব্যতীত একদম অবশ্যই। নতুন মরশুমে দলকে কোন জায়গায় দেখতে চাইছো? অবশ্যই ইস্ট বেঙ্গল টিম মানে সবসময় টপের দিকে থাকে। আমরা যখন খেলে যে সবসময় উঁচুর দিকে ভাবতাম, নিশ্চয়ই নিচুর দিকে ভাববো না, ভালো জায়গায় থাকবে। ইরেসপেক্ট